নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সকাল সকাল দেখো বাড়ির পুকুরে ধরেছে অনেক মাছ। আর মাছের যাত্রা যেহেতু শুভ, সেজন্য আমি ব্লগের প্রথমেই মাছ দিয়ে শুরু করলাম। সবার যাত্রা শুভ হোক, সবাই ভালো থাকো। একটা জায়গায় আছে গোটা মাছ আর একটাতে কাটা মাছ। এবারে না পুকুরে অনেকটা মাছের ভাগ পাওয়া গেছে। অন্যবার আবার বাজার থেকে মাছ কিনে আনতে হয়, কারণ আমাদের আছে সেদিনে ষষ্ঠী। প্রথম দিনে তো রান্না হয়, আবার পরের দিনের জন্য রাখতে হয়, অনেকে নিমন্ত্রণ করা হয়, তো অনেকটাই মাছ লাগে। দাঁড়াও, পুকুরে যে সব থেকে মাছটা বড় ভাগ পাওয়া গেছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই মাছটার প্রায় 2 কেজির মতো ওজন আছে, একটু বেশি হবে। তো আমি তো প্রথমে তুলতেই পারছিলাম না। দেখো কত বড় মাছটা। মাছটা কি মাছ যদি কেউ বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করো। তো দাঁড়াও, এবার আমি মাছটাকে রেখে দিই, আর ধরে দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকটা ভারী মাছটা। আমার হাতটা তো পুরো ব্যথা হয়ে গেল। তো সব মাছগুলোকে আমি ঢেলে রেখে দিলাম। এই দেখো কত মাছ, তো মাগুলোকে পরিষ্কার করবে। আর আমি চলে এলাম এদিকে। এখানে দেখো আমাদের বাড়ির লেবু গাছটায় কত ফুল এসেছে, আর এত ফুল হয়েছে, লেবুর সুগন্ধে একদম বাড়িটা ভরে গেছে। আর এখানে দেখো মৌরি গাছে কত ফুল এসেছে, মৌরিও ধরেছে কিন্তু। তো এবার চলো আমি সবজিগুলো কেটে নিই। আমি সবজি কাটতেই বসেছিলাম, আর সেই সময় মাছের ভাগটা নিয়ে এলো। তো আমি তোমাদেরকে দেখাবো বলে গিয়েছিলাম। এই দেখো আমি সব সবজি নিয়ে বসে গেছি কাটতে। তো সবজি টবজি আমি সব কেটে নিলাম, তারপর স্নান করে রেডি হয়ে নিলাম। আর মা ওদিকে রান্নাঘরে রান্না করছে। কি কি রান্না হলো দেখি চলো। চলে এলাম রান্নাঘরে, এসে দেখলাম বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, শাক ভাজা হয়ে গেছে। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এখানে 2 পিস মাছ ভাজা করে রেখেছে। আর এখানে কি রান্না করছে দেখি। আচ্ছা, এখানে করছে চচ্চড়ি। আর মা না এই সমস্ত সবজি দিয়ে চচ্চড়িটা দারুণ করে। একদিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিকে চচ্চড়ি হচ্ছে, আর একদিকে আজকে দুপুরের জন্য ফুলকপি আলু মাছের ঝোল হচ্ছে। তো মা তো ওদিকে রান্না বান্না করছে, আর আমি চলে এলাম মন্দিরে। মন্দিরে এসে দেখলাম এখনো পুজোর জোগাড় ঠিকঠাক হয়নি। এই সব জোগাড় করতে বসেছে। একদিকে বেলপাতা ছাড়ানো হচ্ছে, আর একদিকে ফলমূল কাটছে। কালী পুজো আর সরস্বতী পুজো দুটোই পরপর হওয়াতে ওদের আজকে একটু ঠাকুর আনতে বেলা হয়ে গেল। এখানে সব এখন জোগাড়জান্তি করছে, এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। সব এখানে এনে রেখেছে। আর এদিকে দেখো আলপনা দিয়েছে একজন, খুব সুন্দর আলপনাটা দিয়েছে কিন্তু। আর কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ জেঠু চলে আসবে, এসে মাকে সাজাবে। মায়ের মুখটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো দেখো চলে এসেছে ব্রাহ্মণ জেঠু, এসে মা সরস্বতীকে সাজিয়ে পুজো করলেন। আর এখন হচ্ছে অঞ্জলির পর্ব। তো যারা পড়াশোনা করে তারা সবাই এখন অঞ্জলি দিচ্ছে। পুষ্পাঞ্জলি পুজো সব কমপ্লিট, এবারে হবে প্রসাদ বিতরণ। তো এখনো সবাই মন্দিরে আছে। তো চলো তোমাদেরকে আমি চারপাশটা একটু ঘুরে দেখাই। তোমরা কি কেউ এই জায়গাটা চিনতে পারছো? যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখছি মায়ের এখনো রান্না কমপ্লিট হয়নি। মাছ ভাজাটা হচ্ছে, মাছের ঝাল হবে বলে। আর বাদবাকি সব রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে। আর সরস্বতী পুজোর যেটা আসল সিজনে বা গোটা সেদ্ধ, সেটা এখনো হয়নি, ওটা বিকালে হবে। আর বাদবাকি রান্নাগুলো হয়ে গেছে। তো এখানে সব রেডি করে রেখে দিয়েছে। আর মা এদিকে সর্ষে বাটছে, মাছের ঝাল করবে বলে। তো সর্ষেটা বাটা হলেই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো সর্ষে বেটে মাছের ঝালটা বসিয়ে দিয়ে মা খাবারটা বেড়ে দিল। তো আজকের মেনুতে কি কি আছে দেখো, শাক ভাজা, বেগুন ভাজা, চচ্চড়ি, বাঁধাকপি তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।